আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। এমডি রাশেদুজ্জামান আপনি লিখেছেন, লোকসমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায়, তাহলে কাপড়ের এক কোণা তিনবার ধৌত করলেই হবে, এটা কি সঠিক? মিজানুর রহমান আপনি লিখেছেন, আমাদের এলাকায় মিলাদুন্নবী পালন করা হয়, ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য এখানে টাকা দেওয়া যাবে কি? আব্দুল কাদের আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন, তাহলে মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, দয়া করে জানাবেন, এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইমু আল হাসান আপনি লিখেছেন, নামাজে মন বসে না, কি করব? না ভাই, এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড়টা নাপাক, বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র 3 গুণা ধুলে হয়ে যাবে বা 1 কোণা 3 বার ধুলে হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয়, তো ভিতরে থাকলে, বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে, বাইরে গেলে একই কথা প্রযোজ্য। আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে চিবিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ এরপরে এই কাপড় আপনি নামাজ পড়তে পারেন। পুরো কাপড় ধোয়া জরুরি না, অল্প একটু জায়গা নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন, ভালো করে ধুয়ে আপনি 3 বার ধুবেন, চিপ দিবেন, ইনশাআল্লাহ জিনিসটা নাপাক হয়ে যায়, পাক হয়ে যাবে, এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন। অতএব নাপাক পড়েছে এক জায়গায়, আপনি ধরছেন আরেক জায়গায়, যে কোনো একটা কোনাকে 3 বার ধরছেন, এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না, এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন, প্রয়োজন অন্য কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন, এই চেষ্টা আপনার করতে হবে। কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পড়েছে কিনা, নাপাক লেগেছে কিনা আমি জানি না, আমার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন, কিংবা 1 কোণা 3 বার ধোবেন সন্দেহ দূর করবার জন্য। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমাদের এলাকায় মিলাদুন্নবী পালন করা হয়, ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য এখানে টাকা দেওয়া যাবে কি? ভাই মিজানুর রহমান, আপনার এলাকায় যে মিলাদুন্নবী পালন করা হয়, এই মিলাদুন্নবীতে আপনার সামিল হলেন এই যুক্তিতে যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকলো, তাহলে সেটা সঠিক কাজ হবে না। কারণ আপনি বরং সেখানে না যাওয়ার মাধ্যমে তাদের ভুল এবং তাদের বিভ্রান্তির ব্যাপারে তাদেরকে আপনি বার্তা দিতে পারেন, সেটা আপনার করা উচিত। হ্যাঁ, কোথাও যদি এমন হয় যে না গেলে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে সেখানে গেলেন, কিন্তু ভুলটাকে ভুল জেনে গেলেন এবং সম্ভবত তাদের নাসিহা করলেন, বা তাদেরকে আপনি মন্দ কাজ থেকে সরায় আনবেন সে পরিকল্পনা আপনার মাথায় আছে, তাও সেটা হতে পারে। বাট জাস্ট ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য যদি আপনি এটা করেন, তাহলে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য তো অন্যান্য গুনাহের কাজগুলো করা আমাদের জন্য হালাল হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। আব্দুল কাদের আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন, তাহলে মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, দয়া করে জানাবেন, এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাই আব্দুল কাদের, বাবা মারা যাওয়ার পর মা যদি অন্যত্র বিয়ে বসেন, তাহলে সন্তান হিসেবে আপনি মার সাথে সুন্দর আচরণ করবেন, এবং বাবা মারা যাওয়ার পরে মা অন্যত্র বিয়ে করাটা এটা তার অধিকার। তিনি বিয়ে করতে চাইলে সন্তানদের সেখানে বাধা সৃষ্টি করা, এটা তাদের অন্যায় আচরণ এবং মায়ের প্রতি জুলুম। আমরা বেশিরভাগ সন্তানরাই এই সমস্ত ক্ষেত্রে স্বার্থপরের পরিচয় দিই, অর্থাৎ দুঃখিত, বাবার জায়গায় যদি মা হন, মায়ের জায়গায় বাবা হন, একই আচরণ আমরা দেখতে পাই। অর্থাৎ মা মারা গেছেন, এখন বাবার এই বয়সে একজন সঙ্গী দরকার হয়, একান্তে কথা বলতে হয়, কারোর সাথে সময় কাটাতে হয়, তার বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আসলে সঙ্গী ছাড়া কঠিন, তো এই টাইমে তার বিয়ে করার প্রয়োজন হয়। কিন্তু আমরা জমির ভাগ অন্য কেউ নিয়ে নিবে বা আপনার সমাজের মানুষ কি বলবে, এই সমস্ত কারণে আমরা বাবাকে বিবাহ থেকে বঞ্চিত রাখি। এটা বাবার প্রতি আপনার দায়িত্বশীলতা হলো না, এটাকে বাবার প্রতি ভালোবাসা হলো না, এটা হলো স্বার্থপরের মতো আচরণ করা। যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, একই কথা মায়ের জন্য প্রযোজ্য, যে মা এত কষ্ট করে মানুষ করেছেন, এখন তিনি অন্যত্র বিয়ে বসতে চাইলে আপনাদের সন্তান হিসাবে প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিত এবং সহযোগিতার মানসিকতা থাকা উচিত। সাইমু আল হাসান আপনি লিখেছেন, নামাজে মন বসে না, কি করব? নামাজে মন যদি না বসে, তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য অনেকগুলো উপায় আছে। আমরা সালাতে বা নামাজে মনোযোগ সৃষ্টির 33টি উপায় নামে একটা আর্টিকেল অনুবাদ করেছি, যেটি লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলী। তো সেটি অনলাইনে এখনও পাওয়া যায়, সেখান থেকে আপনি এই 33টি কারণ
দেখে নিতে পারেন। এবং এই 33টি কারণ, এটার মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে আপনার সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা পয়েন্ট বলতে পারি। যেমন একটা পয়েন্ট হলো যে নামাজে মনোযোগ ধরে রাখবার জন্য আপনি নামাজের যথেষ্ট আগে থেকে প্রিপারেশন নিয়ে অন্য মনোযোগ নষ্টকারী সব বিষয়গুলো থেকে দূরে থাকলেন, মোবাইল টিপি সব বন্ধ করে দিয়ে পিওর শুধু নামাজের জন্য নিজেকে ফ্রি করে ফেললেন, এটা একটা কাজ। আরেকটা হলো যত ধীরে ধীরে নামাজ পড়া যায়, যত সময় নিয়ে রুকু সিজদা দাঁড়ানো এই কাজগুলো করা যায়, আপনি নর্মাল যে সময় নেন তার চেয়ে ডাবল সময় নেন, দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তৃতীয়ত, নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি, জিকিরগুলো পড়ি এবং কোরআন আয়াত পড়ি, সূরা পড়ি, সেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ তাআলা।